দিল্লি বিস্ফোরণের খবরের দিকে আমাদের নজর রয়েছে। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, দিল্লি বিস্ফোরণে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং এই ঘটনার পরে পরে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দিল্লি পুলিশের সঙ্গে কথা বলেছেন। উচ্চ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ঘটনাস্থলে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কর্ডন করে দেওয়া হয়েছে বিস্ফোরণ স্থল। দিল্লি পুলিশ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড, পাশাপাশি এনআইএ, এনএসজি তারা রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। কমপক্ষে 17 জনের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং আহত 30 জনের মতন, কমপক্ষে 30 জন আহত হয়েছেন। তাদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ঘটনার পরে পরে কিন্তু মুম্বাই, উত্তরপ্রদেশ সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। শহর কলকাতাতেও কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। Let us work for him rescue and relief, ma'am. Let us work for rescue and relief. Let us work for him rescue and relief, ma'am. Let us work for rescue and relief. Let us. দিল্লি পুলিশ কমিশনার তিনি যেমনটা বলছেন যে সিগন্যালে একটি গাড়ি দাঁড়িয়েছিল, সেই গাড়ি থেকেই বিস্ফোরণ।